বন্ধুরা, আমি এই জাস্ট একটা ভিডিও দেখলাম, আমি ভিডিওটা দেখে হাসতে হাসতে পেট ব্যথা আমার হয়ে গেছে। তার কারণ হচ্ছে, না না, আমি ভিডিওটা কি বলেছে সেটা শুনিনি। আমি বিশ্বাস করো, মানে আমি সেদিকে ধ্যানে ছিল না, পুরো ভিডিও দেখিনি। অ্যাকচুয়ালি আমাকে লিঙ্ক পাঠিয়েছে আমারই একজন প্রিয় সহক্রিয়েটার। সেই লিঙ্ক পাঠিয়ে আমাকে বলল যে তন্দ্রা এই ভিডিওটা একটু দেখো, তোমাকে নিয়ে বলেছে। তো বিশ্বাস করো, এক মুটকির ভিডিও আমাকে দিয়েছে দেখতে। তার ভিডিওতে আমি মুততেও যাই না প্রথমত কোনোদিনও। তো তার ভিডিওটা আমি অন করব কি, তার কথা কি শুনবো, আমি হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে। কারণ মানুষ ফিল্টার ইউজ করে, তাই বলি এই ধরনের ফিল্টার। বিশ্বাস করো, ফিল্টারের চোটে এইটুখানি পজিশন একদম রোগা হয়ে গেছে, আর এই পজিশনটুকু এই ফুলে মোটা হয়ে গেছে। আমি হাসতে হাসতে ওই মোটু পাত্রটাকে একদম দেখতে, যে মাথাটা মোটা মুখটা এরকম সরু, ঠিক ডিটো ওরকম। আমি কি, এর কোনো চয়েস নেই। আর এমন ফিল্টার মানে মেরেছে, পিছনের ঘড়ি মড়িগুলো এরকম কাঁপছে, মনে হয় ভূকম্প হচ্ছে। বিশ্বাস করো, ওই ভিডিওটা দেখে আমি সারাদিন পর মানে আমি হাসলাম। আমি জাস্ট ওকে বললাম যে আজকে সারাদিন আমি হাসিনি, আমি এই ভিডিওটা দেখে যেই পরিমাণে আমি হেসেছি। ও মাই ডগ, এইভাবেও ফিল্টার মানুষ ইউজ করে? ওই ভগবান, কোথায় আছিস, তুলে না নিয়ে যাস। এটা আবার কে জানো? হ্যাঁ, ওয়াইটির মোস্ট পপুলার ডাইনির মানে পিছন চাটা কি বলবো ক্রিয়েটার। হ্যাঁ, পিছন চাটা ক্রিয়েটার, যেটা কি এই ডাইনির পিছন চেটে যেটা সাফ করছে তার কমিউনিটিতে ঝোলার জন্য। ও মা গো, সেখানে আবার ডাইনি কমেন্টস দিয়েছে। হ্যাঁ, ওর যেরকম মানে রাক্ষসীর হাসি, সেই হাসির ইমোজি দিয়েছে। আমি ভাবি যে এই ডাইনি অন্যকে বলে যে ফিল্টার দিলে অন্যকে বলে, হ্যাঁ রে ডাইনি, তুই তোর পিছন চাটা এই যে এই খুচকাজগুলো রয়েছে, এগুলোর তো কোস না, তুই নাকি নিরপেক্ষভাবে ভিডিও করিস, তা এইটারে তো কোস না। এটা কি ধরনের ফেস, মুখটা থ্যাবড়া হয়ে গেছে, মাথাটা মোটকা হয়ে গেছে। আমি এটা দেখার পর আমি শর্টস ভিডিও দেখতে গেছি, আমি দেখি এখানে তো মুখ ঠিক, তাহলে এখানে এই থ্যাবড়া মার্কা মুখ কেন? আমি বিশ্বাস করো প্রচন্ড পরিমাণে এসেছি। তো এই গেল আমার এই কথা, এটা তোমাদের সাথে শেয়ার না করলে সত্যি পাচ্ছিলাম না। আগে ইন্ট্রো দিয়ে তারপরে বাকি কথা বলছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি এখন তো বুঝতেই পারছো যে কি হচ্ছে, তাতে কেমন থাকার কথা আমার হুলিয়া দেখেই বুঝতে পারছো। যাই হোক, সেটা নিয়ে বেশি কথা বলবো না, তো আসল টপিকে আসি। তা হ্যাঁ রে ডাইনি, তুই লোকের শ্বশুর শাশুড়িকে ধরে টানা হেসরা করিস। আজকে তোর এই বড় বিপদের দিনে তোর পাশে তো শ্বশুর শাশুড়ি নেই, তোকে বলতে বসতে হচ্ছে যে তোর শ্বশুর শাশুড়ি যদি তোর পাশে থাকতো তাহলে তোর চ্যানেলটা হু হু করে বেরিয়ে যেত, তাই না? তোর নোংরামিগুলোকে যদি তোর শ্বশুর শাশুড়ি সাপোর্ট করতো তাহলে তোর চ্যানেলটা হু হু করে আগিয়ে যেত, তাই না? আজকে তুই মানে ভেটকে পড়ে আছিস, তুই দেখাচ্ছিস আমি তো আর কোনো সেলিব্রিটি নয়, আমার ভিডিও কে দেখবে, আমার এই মানে কষ্টের ভিডিও কে দেখবে। মানে তুই জানিস যে এই ম্যান্ডির ভিডিও সবাই দেখে, অর্থাৎ মন্দিরার ভিডিও সবাই দেখে, মন্দিরার জ্বর হোক, মন্দিরার হাগা হোক, মন্দিরা একটা থুতু ফেললেও দেখে। হ্যাঁ, কারণ ও সেলিব্রিটি। তুই নিজেকে নিজে ওই বললাম না তোর ওই 33 ভাতারির মতন তোর 32 যে সাবস্ক্রাইবার রয়েছে, সেটাতেই তুই যা নিজেকে হনুপনা দেখাস, তারপরে যদি তুই ওই জায়গায় পৌঁছাস তাহলে তোর অবস্থাটা কি হবে তুই নিজেও বুঝতে পারছিস। তো যাই হোক, তো তুই এখন বলছিস আমার এই বক বক কে শুনবে, আমি তো আর সেলিব্রিটি নই। সেটাই তোর সেলিব্রিটি হতে হবে না, তুই তার যা তোর নোংরা স্টোরি আছে সেগুলো তুই যদি মানে নিজের নোংরা স্টোরি তুই যদি ওয়াইটিতে জানাস, তাহলে তুই একটা ধরিয়ে উপরে উঠে যাবি। তোর তার জন্য শ্বশুর শাশুড়ির দরকার হবে না। আজকে তোর এমনই কপাল যে তোর এই অবস্থার দিনে তোর শ্বশুর শাশুড়ি তোর পাশে থাকে না। কেন বলতে থাকে না? কারণ তাদের মানে তারা যদি ওই ওপর থেকে ওপরে চলে যায়, সেটাই তো তুই চাস। হ্যাঁ, যেরকম তুই খোঁজ রাখিস না, পরের দিন সকালবেলা তুই শুনতে পাস যে তোর শ্বশুর মশাই কালকে রাতে এই অসুবিধা হয়েছিল। কেমন বৌমা, তুই তাদের খোঁজ খবর নিস? হ্যাঁ, আজকে একটা মাত্র ছেলের একটি মাত্র বৌমার কাছ থেকে তারা যা সারপ্রাইজ পেয়েছে, আজকে তারা ভদ্র বাড়ির মানুষ। ওই লোকটা একটা হাই স্কুলের টিচার, সেই বাড়ির বউ দিন রাত্রি অন্যের বাড়ির শ্বশুর শাশুড়িকে, যাদের এজ তোর শ্বশুর শাশুড়ির মতন, তাদের গোষ্ঠীর পিণ্ডি চটকে আছে। হ্যাঁ, তাদের মান সম্মানগুলো কোথায় যাচ্ছে
বুঝতে পারছিস? বুঝতে পারছিস তোর শ্বশুরমশাইয়ের মানে মান সম্মান এতটাই যে তাদের কি বলবো, তাদের ছাত্ররা এসে তোর কমেন্ট বক্সে তোকে গাল দিয়ে যায়। তার কিছু হলে, মানে তোর শ্বশুরমশাই কিছু হলে তোকে ছাড়বে না। মানে বুঝতে পারছিস তুই কতটা প্রাপ্য বৌমা হতে পেরেছিস ওই বাড়ির। আজকে এই মন্দিরা শ্বশুর শাশুড়িকে নিয়ে তোর খুব মানে মানে হিংসা। তার শ্বশুরমশাই কেন রান্না করে দিচ্ছে, তার শ্বশুরমশাই হচ্ছে নোংরা কি ভাতারি না কি বলেছিলি, তার শাশুড়ি মাও এই নোংরা ভাতারি। তুই একমাত্র কি বলতো ধোয়া তুলসী পাতা, গঙ্গা স্নান করা পবিত্র। সীতাও তোকে দেখলে অবাক হয়ে যাবে, বুঝতে পারছিস? সীতাও তোকে দেখলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, তুই এত ভালো, তুই এত ভালো, লোকরে জ্ঞান দিস। নিজের দিকে আগে দেখেছিস যে নিজে কতটা নোংরা? নিজের দিকে দেখেছিস? আসলে কি বলতো, তুই মানুষকে দেখে এগুলো কেন করে জানিস? হিংসায় জ্বলে পুড়ে যাস। কারণ কণিকার শাশুড়ি মাও কত ভালো, কণিকার সব সময় কণিকার সাথে হাতে ওর হাতে হাতে করে দেয়। আজকে মন্দিরার যেমনই হোক, ও যতটাই নোংরা মেয়ে ছেলে হোক, ওকে তো বললাম ও একটা নোংরা মেয়ে ছেলে, যতটাই নোংরা মেয়ে ছেলে হোক, কিন্তু ও এখন সমস্ত কিছু ইচ্ছে করে সংসার করছে। কিন্তু তুই ওকে খুঁচিয়ে যাচ্ছিস যে ও আবার যেন একটা পরকিয়া করে। ও পরকিয়া করুক ছাই না করুক, কিন্তু তুই ওকে পরকিয়া করিয়ে ছাড়বি। সে তোর কাল্পনিক জগতের মধ্যে ফেলেও তুই করিয়ে ছাড়বি। আজকে ও যদিও সংসার করার কথা ভাবে না, তুই ওখান থেকে হিচড়ে টেনে এনে তুই তো শুধু মুখের দ্বারা, তুই যে মুখের দ্বারা কারোর সাথে কাউকে শুয়ে দেওয়া, কারোর সাথে কাউকে বসিয়ে দেওয়া, কারোর সাথে কাউকে ঘুরতে নিয়ে যাওয়া, এরকম করিস। তুই তোর মুখের দ্বারা তুই ওকে আবার পরকিয়া করিয়ে ছাড়াবি। ও কিন্তু করবে না, কিন্তু তোর ওই বললাম তোর এই মুখে, তোর এই নোংরা নর্দমার কিটের মতন যেই মানে গাটারকা কিরা যেগুলো বেরোয় মুখ থেকে, হা করলে সেখান থেকেই তুই শুধু এগুলো করেই বেড়াস। তুই ওকে আবার পরকিয়া করে ছাড়াবি। তুই আজকে একটা জিনিস মানে দেখবে, যখন নাকি আমরা মুখে কোনো কিছু কথা বলি যে হ্যাঁ ও আমাকে এই কথাগুলো বলেছে জানো তো, ও আমাকে এই জিনিসগুলো বলেছে জানো তো, যেগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষের সবাই একটা মানে নিজের মনের মধ্যে এক এক রকম করে ধারণা করে নেয়। কিন্তু সেই জিনিসটাকে যখন নাকি একেবারে কল রেকর্ড শোনানো হয়, তখন মানুষের মধ্যে কিন্তু আর একটা ধারণা হয়ে যায়, তখন একটা নতুন ধারণা হয়। আজকে এই যে সোমনাথ, এই মন্দিরা দুজনে ভালো আছে, যা হয়েছে, কিন্তু ওরা যে ভালো আছে তুই সহ্য করতে পারছিস না, তুই সহ্য করতে পারছিস না। তোর মানে তুই ওদের দুজনের মধ্যে দ্বন্দ্ব পাতিয়ে ছাড়বি। মনে আছে তুই বলেছিলি, তুই যেরকম জানে মনে প্রাণে চেয়েছিলি এই ফারিয়ার সাথে মন্দিরা যেন একটা মাঝখানে বিভেদ সৃষ্টি হয়। তুই বলেছিলি আমি যতই বলি না কেন ওদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে না, তাই আমি আমার কন্টেন্টের জন্য বলবো। কিন্তু তোর এই অপয়া মুখ দিয়ে তুই বলে 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 তাদেরকে বিচ্ছেদ ঘটিয়েছিস, ভালো করেছিস। তার জন্য তোর জন্য একটা ক্ল্যাপ বানতাই হ্যাঁ, কারণ এই কাজটা তুই খুব ভালো করেছিস। আজকে এই ফারিয়া ওর জীবন থেকে না গেলে ওর জীবনটা আরো দুর্বিষহ হয়ে যেত। এই ফারিয়া যে কত নম্বরের মানে একটা কি বলবো, ওর মতন ডাইনিং মার্কা মেয়ে ছেলেকে যে কি বলবো, দাঁড়াও একটু শরীর ডাইনি মার্কা মেয়ে ছেলেকেও যে কি বলবো। আজকে ওর মা আর ও খুব এখানে ডায়লগ বাজি মারতো, আমার মেয়ের এখানে আসলে, আমার মেয়ের আমাদের বাড়ি এখানে আসলে মন্দির আর কিচ্ছু হবে না, কিচ্ছু করেনি ও, আমরা একবার সাফ সুতরা, আমরা আমাদের এখান থেকে মন্দিরের কিচ্ছু হতে পারিনি। কিন্তু এইখান থেকেই জানা গেল যে এখানে কনফারেন্সের দ্বারা তারা তিনজন ছিল, ডাইনি, ফারিয়া, মন্দিরা। তুই নিজে তো নোংরা, তার সাথে তুই ফারিয়ার মানে রূপটাকেও মানুষের সামনে দেখিয়ে দিলি, প্রমাণ সমেত দেখিয়ে দিলি। তুই মন্দিরাকে খারাপ করতে গিয়ে তুই ফারিয়াকে একবারে মানে মানুষের সামনে গিয়ে ধুইয়ে দিলি। কোন থোবরা এই মা মেয়ে মুখ দেখায় আমি জানি না, কোন থোবরায় মা মেয়ে মুখ দেখায়। আজকে এই মা মেয়ে কি ভাবে তাকে পটিয়ে পাটিয়ে নিয়ে গেছে সেটা কারো অজানা নাই। আজকে সেই ফারিয়া এখন আবার কি করছে, আবার আরেকজনকে দিদি পাঠিয়েছে, টাইটেলে এমন লিখেছে যাতে মানুষ মানে দৌড়ে গিয়ে তার চ্যানেলটাকে গিয়ে ঝাপছে পড়ে যে দিদির একটাকেই দৌড়ে গেলাম। না দিদির ছবি দিয়েছে, না দিদির বাড়ির ছবি দিয়েছে, কিচ্ছু না। কারণ সবাইকে ও জানে যে দিদি বলতেই আমি মন্দিরাকেই ডাকি, আর আমি বললেই মানুষে একবার ঝেঁকে আমার ভিডিওটা দেখবে। দারুণ খেয়ে শিখেছিস, কিছু শিখিস না শিখিস, তো দিদির কাছ থেকে কি করে মানুষকে রপ্ত করা যায়, কি করে মানুষকে বোকা বানানো যায়, কি করে ভিডিও লেন্দি করা যায়, এগুলো ভালো শিখেছিস। ভালো জিনিস কিছু শিখিসনি, কিছু দিতেও পারিসনি।
কিছু শিখিসও না, কিছু দিতেও পারিসনি, নেকি মার্কা মেয়ে ছেলে। আমি বুঝি না এই ফারিয়ার মা এত ধামড়ি একটা মেয়ে ছেলেকে কি করে একটা অন্যের বাড়িতে রেখে দিল, কি করে একটা অন্যের বাড়িতে রেখে দিল। হ্যাঁ, আর ওনাকে কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না। থালা বাটি ভর্তি খাসির মাংস দিয়েছে, সব চব্বচস্য করলো। ওনাকে কিচ্ছু, ওনাকে কম কম খায়, ওনাকে কম কম খায়। তার জন্যই তো মন্দিরা বলতো যে একটা খাবার এনে ঘরে রাখতে পারতাম না আমার মেয়ের জন্য, একটা আমার মেয়ের জন্য খাবার এনে রাখলেই এই যে এই খাউনিটা খেয়ে নিত। আমার মেয়েকে একটা কিছু এনে খাওয়াতে পারতাম না, এই খাউনিটার চোখ আগে পড়তো। আবার বলে আমি কিচ্ছু খাই না, হাতির মতন শরীর এমনি এমনি হয়েছে। যার মারটা কোথাকার। আজকে যেটা বলছিলাম, একটা টপিক থেকে আরেকটা টপিকে বেরিয়ে যায়, কি বলতো, মানে এদের জিনিসগুলো দেখলে না মানে মাথাটা আরো গরম হয়ে যায়, আরো গরম হয়ে যায়। আজকে এই যে এই ডাইনিটা ও আজকে এই জ্বরে তার পাচ্ছে, কিন্তু ওই যে ওকে করতে হবে, জানে তো এখানে আমাকে সিম্পাতি দেখাতে হবে, জানে কোন জায়গায় আমায় কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে সেটা ভালো করে জানে। আজকে এই জায়গায় আমাকে এরকম সিম্পাতি দেখাতে হবে, হ্যাঁ, এবং শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি নামে একটা কিছু টাইটেল দিয়ে দেবো, মানুষ হুমড়ি গিয়ে পড়বে। আর কন্ট্রোভার্সি চ্যানেলে মানুষকে একেবারে ধুয়ে দেবো, সেখানে না শরীর খারাপ না কিছু। হ্যাঁ, ও আবার অন্যকে বলে যে ও টাইটেলে এরকম দেয়, ও থাম্বনেলে এরকম দেয়। তুই কি দিস? তুই কি দিস মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য? তুই কি দিস? তুই তোর শ্বশুর শাশুড়ির কাছ থেকে একসেপ্ট করিস যে তোর কাছ তোকে এই করবে? তুই একসেপ্ট করিস? তুই এটা পাওয়ার যোগ্য? তুই সেটা ভাগে ভাবতো তুই পাওয়ার যোগ্য কিনা? নোংরা মেয়ে ছেলে কোথাকার। আজকে এই শ্বশুর শাশুড়ি এর ভিডিওতে মুখ পর্যন্ত দেখায় না, কারণ এই অপয়া মেয়ে ছেলে মুখও দেখতে চায় না। আচ্ছা, তার জন্য তারা বাড়ি ছাড়া বাড়ি থেকে চলে গেছিল, তার জন্য বাড়ি থেকে চলে গেছিল। কই রে, আজকে তাদেরও তো শরীর খারাপ হয়, কই তুই তো দেখতে আস না? হ্যাঁ, তাদের জন্য কাজের লোক আছে, তাদের জন্য কাজের লোক আছে। তুই বলেছিলি না তোর শ্বশুর শাশুড়িকে এখন ডাক্তার মানা করেছে যে পাতলা হালকা পাতলা খেতে, তো এখন একসাথে পারিস রান্না করতে? চাপ হয়ে যাবে, বল, চাপ হয়ে যাবে। এখন আর তোর রান্না আর পোষাবে না, কারণ তুই নিজে বলিস তুই নাকি হালকা পাতলা খাস। কেউ যদি বলতে পারে যে তুই হালকা পাতলা খাস, যা তেল তুই ব্যবহার করিস, তুই আর বলি তুই হালকা পাতলা খাস, হ্যাঁ, হাসাস, তোর জিনিস দেখি না তুই হাসাস। তোর ভিডিওতে কি আছে রে? একটা ব্লগিং চ্যানেলে আজকে সবাইকে, আজকে মন্দিরা যেই রকমই ভিডিও দেখ না কেন, তার ভিডিওর মধ্যে এখন শ্বশুর শাশুড়ি, তার মেয়ে, হ্যাঁ, তারপর তার হাজবেন্ড, সবাইকে দেখা যায়। তোর ভিডিওতে কি আছে মানুষ দেখতে যাবে? কি আছে? শুধুমাত্র তোর চোপার জোরে তোর ব্লগিং চ্যানেলটা চড়ে, তোর এই চোপাটার জোরে তোর ব্লগিংটা চড়ে। তুই চোপাটা বন্ধ করে দে, তোর ব্লগিং এ 1000টা ভিউজ হবে না, লিখে দিচ্ছি, বুঝতে পারলি? কারণ তুই যে চোপা চালাস, মানুষের অন্যের ফ্যামিলিকে যেরকম পিন্ডি চটকাস, মানুষ তাই ভাবে যে তুই কিভাবে তোর সংসারে তুই চলিস সেটা দেখার জন্য। দেখ তোর চ্যানেলের ভিউজ, দেখ তোর ব্লগিং চ্যানেলে। কিন্তু দেখ আজকে আমরা যদি, তুই বলিস না তুই নাকি অন্যরা নিয়ে ভিডিও করিস বলে তাদের ভিউজ হয়, কিন্তু আমরা যে তোর ব্লগিং চ্যানেল নিয়ে ভিডিও করলে তোর তখন যে ভিউজ হয় সেটা তুমি দেখো না। তোমার পিছনটা তুমি শুকতে পারো না, তুমি অন্যের পিছনটা তুমি শুকতে চাও। ডাইনি মার্কা মেয়ে ছেলে কোথাকার। আজকে তোর শ্বশুর শাশুড়ির মান সম্মান আছে বলে না তোর ক্যামেরায় আসে না, তোর ক্যামেরায় আসে না। আজকে দেখ, মন্দিরার শরীর খারাপ থাকলে, এই যে মন্দিরার আজকে ভিডিওতে ওর শরীর ভালো না, কিন্তু দেখ ওর শাশুড়ি মা সব রান্না বান্না করে টোরে নিয়ে এসে বৌমাকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করেছে, করে তোকে করে, কারণ সেই জায়গাটা তৈরি করতে হয়, তৈরি করতে হয়। আজকে কণিকারা দেখ, কণিকার শাশুড়ি মা নিজে হাতে মাংস রান্না করা, নিজে যখন যেটা শখ চায় বাচ্চাদের সেটা রান্না করে খাওয়ানো, পিঠে পুলি রান্না করে খাওয়ানো, পিঠে পিঠে হলে তাদের ননদরা আসা, একসাথে হইচই করা। কই তোর ভিডিওতে দেখি না? তোর ভিডিওতে সকাল থেকে রাত অবধি শুধু তুই পিচাসিনীর মতন ঘুরে বেড়াস, ডাকিনীর মতন ঘুরে বেড়াস ওই কত বড় বাড়িটার মধ্যে, হ্যাঁ, আর শুধু তোর বড় বড় নিঃশ্বাস ফেলাস। কে থাকবে বাড়িতে বলতো? একটা দিন তো তোর ব্লগে দেখলাম না যে তোর ননদকে নিমন্ত্রণ করে খাইয়েছিস, বা তোর ননদ তোর ক্যামেরার সামনে হাসি খুশি ভাবে এসছে, কই তো দেখলাম না তো, দেখলাম না তো। তোর ননদের সাথে যদি তোর এতই মিল থাকে, দিভাই বলিস, এতই যদি মিল থাকে, তোর ননদরা তো তোদের বাড়িতে আসে, তোরা খাইতে দেখি না। ওই দুবার দেখিয়েছিস, হ্যাঁ, তবুও ওপরের ঘরে দেখিয়েছিস। তোর মানে ভেরুটার জন্য ক্যামেরা সেট করে সে দেখিয়েছে, তোর দেখার সাহস হয়নি। এমনই তোর ননদের সাথে তোর মিল। কেন বলতো? কোনো মা তার সন্তানকে নজরে দেখলে কোনো মা সহ্য করতে পারে না,
জানিস তো, কোনো মা সহ্য করতে পারে না। আজকে তোর এই নোংরামিগুলো তোর শ্বশুর শাশুড়ি যদি ভালো বাসতো তাহলে তাদেরকে তোল্লাই করে রাখতি, তাই না? ভিউজ কামাতে পারতি তোর এই নোংরামিগুলো করে দেখিয়ে। কিন্তু তোর এই নোংরামিগুলোকে সাপোর্ট করে না বলে আজকে তারা খারাপ। আজকে তারা খারাপ। হাতের 5টা আঙুল সমান হয় না। তারা আসতে চায় না। কেন চায় না? কারণ তুই ভালো না। তুই ভালো না। কারণ যেই বাড়ির বৌমা অন্যদের পিন্ডি চটকাচ্ছে এরকম করে, সেই বাড়ির বৌমার ক্যামেরায় আসতে না তাদের মান সম্মানে বাদে। বুঝতে পারলি? তাদের মান সম্মানে বাদে। তুই আশা করিস তাদের কাছ থেকে, যেখানে তারা আশা করে থাকবে তোর কাছ থেকে। তারা আশা করে থাকবে তোর কাছ থেকে। কোন আশাটা তাদের মিটিয়েছিস? তাদের বাড়া ভাতে ছাই ঢেলেছিস। হ্যাঁ, বাড়া ভাতে ছাই ঢেলেছিস। ওই তোর বাড়ির কুত্তাটাকেও তুই তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিস। কুত্তাটাকেও তাড়ানোর জন্য এই নিয়ে 2বার উঠে পড়ে লাগলি। পারবি না, পারিসনি। শুধুমাত্র এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আর ভিউয়ার্সদের জন্য পারিসনি। হ্যাঁ, সে তোর প্রিয় ভক্তরাই ভিউয়ার্স হোক আর তোর প্রিয় ভক্ত ভিউয়ার্স না হোক, তোর শত্রু হোক, সবাই তোকে মানা করেছে, রাখতে পারিসনি, পারবিও না, পারবিও না। আজকে তুই বলেছিলি না একটা সময় কণিকার বাড়ির পোষ্যটা কত রোগা পাতলা, কিছু খাওয়ায় না। দেখ তোর বাড়ির পোষ্যটা দেখ কোন দিকে স্বাস্থ্যবান আছে বল। কিন্তু কণিকার বাড়ির পোষ্যটাকে ডাক্তার দেখায় না, হ্যাঁ, কৃমির ওষুধ খায় না। কত জ্ঞান মারিস। এই যে সোমনাথ কৃমির ওষুধ খাওয়ায় না, না তুই গিয়ে খাইয়ে দিয়ে আসিস। আজকে দেখতে দেখতে জনের 9টা বছর হয়েছে, তুই গিয়ে পালন করে দিয়ে আসিস বল। তুই গিয়ে পালন করে দিয়ে আসিস। তোরা সমস্ত কিছু দেখিয়ে ওরা তাই করবে না? দেখিয়ে সবকিছু করবে। জানোয়ার, অপদার্থ মেয়ে ছেলে কোথাকার। হ্যাঁ, আজকে তুই বলছিস আমার ভিডিও কে দেখবে? এইসব ভিডিও কেউ দেখবে নাকি? তুই ভালো করেই বলছিস তোর ভিডিওর মধ্যে কিচ্ছু নাই, সকাল থেকে রাত অব্দি। আর সব থেকে ঘৃণার ব্যাপার যে এই ধামড়ি মেয়ে ছেলে, হ্যাঁ বিশ্বাস করো, আমার ঘরের এই যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে ওদেরকে পর্যন্ত আমি বোতলে জল আমি মুখ দিয়ে খাওয়াই না। হ্যাঁ, আজকে এই ধামড়ি মেয়ে ছেলে কিভাবে মুখ দিয়ে জলটা খাচ্ছে, মুখের লালাটা আমার সব থেকে ঘৃণা লাগে। ওই মুখের লালাটা তো ওই বোতলের মধ্যে লেগে থাকলো, ওটাই এখন ছিপি আটকে থাকলো। কত জীবাণু, কত জীবাণু। ওইটাই আবার ওই জল, ওই বোতলটা দিয়ে আবার খেলো। বোতলের যা ছিঁড়ি। এর আগে একটা সাদা বোতল, ভেতলাতে বোতলটা নিচে আয়রনে ভর্তি, আবার এই একটা নীল রঙের বোতল। বাপরে বাপ, কি করে দামড়ি মেয়ে ছেলে এইসব গুলো করতে পারে? ও আবার পরিষ্কারের পথগিরি দেখায়। ছি, নোংরার হাড্ডি। হ্যাঁ, এই মানে কি বলবো, গিদরের গিদর আবার পরিষ্কারের পথ দেখায়। আমি বারে বারে করে কিচেন পরিষ্কার করলাম, সাফ করলাম, বাস হয়ে গেল। এদিকে নিজের বডিতেই পুরো নোংরা। মানে একটা কি বলবো, একটা পুরো পটির, বললাম না পটির একটা পুরো ট্যাঙ্কি। তুই পটির পুরো ট্যাঙ্কি। পটিটাকে তাও সাফ করা যাবে, তোর বডির নোংরা সাফ করা যাবে না। ভিতরটা পুরো পচা গলা তোর। জানোয়ার, নিজের শ্বশুর শাশুড়ির ছাড়লি না বিক্রি করতে, তুই আবার অন্যরা বলিস, জ্ঞান দিস, অন্যরা জ্ঞান দিস। তোরা যদি মানুষ এখন বলতো না যে তোমার শ্বশুর শাশুড়ির নামে তুমি যা বলো তাই বলো, ও তুই মন খুলে বলে দিতি, মন খুলে বলে দিতি। তোর মনটা চায়, শুধু পারিস না ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলে। ওই বাড়িটা যদি তোর ভেউটার নামে হতো না, কোনদিন তোর শ্বশুরকে লাঠি মেরে তাড়িয়ে তুই মন খুলে তাদের নামে মানে নিন্দা করতে পারতি। শুধুমাত্র ভেরুর টাকায় জল গরম হয় না বলে, তুই তাদের নামে কিছু বলতে পারিস না। না হলে মুখে মধ্যে লাঠি মেরে তোদের বার করে দেবে। জানোয়ার, তাদের নামে বলতে এসছে বড় বড় মানে বটনাবাজি।